नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। जिला पुलिस छात्रों के मन की बात जानने को उत्सुक है। वे इस माइंड बॉक्स में अपनी शिकायतें दर्ज करा सकते हैं। पूर्वी मेदिनीपुर जिला पुलिस ने महिलाओं की सुरक्षा के लिए एक क्रांतिकारी कदम उठाया है। सामाजिक या पारिवारिक शोषण से लेकर ईवटीजर या रोमियो तक किशोरों के दिमाग को सीधे पुलिस तक ले जाने के उद्देश्य से स्कूलों में स्वयंसिद्ध बॉक्स लगाए जा रहे हैं। यह कदम मुख्य रूप से उन साथी रॉय के लिए है जो सड़कों और अन्य स्थानों पर समस्याओं का सामना कर रहे हैं। मानव तस्करी, बाल यौन शोषण, बाल विवाह और बाल संरक्षण पर जगह जगह जागरूकता शिविर लगातार आयोजित किए जा रहे हैं। कानपुर तटीय क्षेत्र रामनगर स्थित गुरु प्रसाद विद्यापीठ स्कूल ने आत्मविश्वास के लिए एक विशेष जागरूकता कार्यक्रम का आयोजन किया। इस आयोजन में मुख्य रूप से छात्राओं को विशेष जागरूकता संदेश दिए जाते हैं। एक ओर जहां बाल विवाह रोकने के लिए विशेष संदेश दिया जा रहा है, वहीं दूसरी ओर छात्राएं अपनी शिकायत स्कूल में दर्ज करा सकती हैं, ताकि वे रामनगर थाने में अपनी शिकायत दर्ज करा सकें। जिला पुलिस के नेताओं का मानना है कि किशोर बच्चों को विभिन्न तरीकों से धमकाने की सामाजिक अव्यवस्था को काफी हद तक रोका जा सकता है। छात्रों की समस्याओं के बारे में पुलिस अधिकारियों का कहना है कि कभी कभी स्कूली छात्र अपनी समस्याएं हमारे सामने रखते हैं, तो कभी कभी उन्हें अपने मन की बात सबके सामने खोलने में थोड़ी झिझक महसूस होती है। आयोजित स्वयंसिद्धा प्रोग्राम বেশ সুন্দরভাবে আলোচনা হয়েছে যে নারীদের বাল্যবিবাহ রোধে কিংবা নারী পাচার রোধে যে সমস্ত আইন গভর্নমেন্ট চালু করেছে আমাদেরও কিছুটা অজানা ছিল, যে পুলিশ আধিকারিকদের কাছ থেকে আমরা বেশ সুন্দরভাবে ওটা শুনেছি এবং আমাদের অজান্তে যে কিছু কিছু যে ঘটনা ঘটে গেছে, যে পূর্ব মেদিনীপুর জেলার যে সুপারিনটেন্ডেন্ট আপনার যিনি এসেছিলেন উনি যে কথাগুলো বললেন সেটা তো আমাদেরও অজানা, মানে অনেক তথ্য তো প্রকাশ খবরে আমরা পাই না, যেটা উনি বললেন যে নন্দকুমারের কথা বললেন আর বিভিন্ন জায়গা পশ্চিম মেদিনীপুরের কথা বললেন। ওই সমস্ত কথা শুনে আমাদের চেতনার অনেকটা বিকাশ ঘটেছে এবং আমাদের সজাগ রাখার এই সমস্ত ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে। তো এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে আরও যাতে হয় এবং ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাতে হয়, হলে শুধু মেয়েদেরকে আইনটা জানালে হবে না, জানাতে হবে ছেলেদেরকেও। তো ভবিষ্যতে যাতে হয় আমি অনুরোধ করব যে প্রশাসনিক আধিকারিকদের যিনারা আছেন ওনারা যাতে পরবর্তী বছরে বা প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম চালান, যাতে এই ধরনের যে বাল্যবিবাহ বলুন, নারী পাচার বলুন বা আরও যে সমস্ত অসামাজিক কাজকর্ম হচ্ছে এই সমস্ত ব্যাপারে জনগণ এবং ছাত্র সমাজের মাধ্যমে জনগণের কাছে যে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা ওই মনের কথা বলছে বিভিন্ন স্কুলে ছাত্রীদের নিরাপত্তার জন্য বা তাদের মনের কথা জানার জন্য এই ধরনের পদক্ষেপ কতটা ইতিবাচক বা কী বলবো? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, কন্যাশ্রী প্রকল্প যেভাবে বিশ্বে সমাদৃত হয়েছে, এই স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম যদি 100% আমরা সাকসেসফুল করতে পারি, আমার আত্মবিশ্বাস এটাও বিশ্বে প্রশংসিত হবে। কেননা মেয়েদের কিছু কথা, মনের কথা যেগুলো তারা হয়তো সহজে বলতে পারে না, বা বাবা মাকে বললো, বাবা মা হয়তো কোনো কারণে চেপে গেল, কিন্তু তারা যদি কমপ্লেন বক্সে লিখে পুলিশ আধিকারিকদের নজরে আসে, মাস্টারমশাইদের সহযোগিতায়, তাহলে এটা একটা সমাধান হবে, এটা আমার নিশ্চিত বিশ্বাস। অভয় কাণ্ড নিয়ে একদম রাজ্য উত্তাল, সেই পরিস্থিতিতে মেয়েদের জন্য এমন একটা অভিনব উদ্যোগ, যেটা ছাত্রীদের কতটা নিরাপত্তা দেবে? মানে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রোগ্রাম, এই ধরুন সতীদাহ কথা বলুন, বাল্যবিবাহ বলুন, বা আমাদের এই যে এলাকায় যত্রতত্র নয় মলমূত্র, এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, এরকমই গুটি কয়েক বা ছোটো ছোটো কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছিল। আজকে যে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম শুরু হলো সারা রাজ্য জুড়ে, এটা কিন্তু অভিনব সাকসেস আনবে, অভিনব সফলতা পাবে। আপনারা দেখুন, আমরা সবাই মিলে, আপনারা মিডিয়ার লোক, আমরা টিচার পুল, আমরা মাস্টারমশাইরা, প্রশাসন, বিডিও, রাজ্য সরকার সবাই যদি যৌথভাবে এই কাজটা করি, আপনি বলেন খুব গুরুত্বপূর্ণভাবে এবং দ্রুত। জেলা পুলিশ তথা রামনগর থানার তরফ থেকে গুরু প্রসাদ বিদ্যাপীঠে এসেছিলাম স্বয়ংসিদ্ধ প্রোগ্রামের জন্য। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, এনজিও তরফ থেকে তাপস জানা বাবু ছিলেন, নবেন্দ্র বাবু ছিলেন, আমার সাথে আমার সহকর্মী ছিলেন রাজকুমার বাবু, স্কুলের টিচাররা সব ছিলেন এবং ক্লাসের 5 থেকে 10 পর্যন্ত সব স্টুডেন্টরা ছিলেন, বিশেষ করে গার্লস স্টুডেন্টরা। তো আমরা মোটামুটি সাকসেসফুলি প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছি। এটা একটা প্রি প্রোগ্রাম ছিল আমাদের, আমরা প্রত্যেক সপ্তাহেই প্রায় আমাদের প্রোগ্রাম থাকছে। তো আমাদের কাছে আমরা যেটা মেন বক্তব্য যেটা ছিল যে স্টুডেন্টরা স্বয়ংসিদ্ধ হোক বা স্টুডেন্টরা স্বনির্ভর হোক এবং 18 নিচে বিয়ে না করা বা বাল্যবিবাহ রোধ, ঠিক আছে, তার দিকে সচেতন করা, সেই বিষয়ে আমরা সবাই বলেছি। আমাদের দিকে আমাদের তরফে যতটুকু আমরা
ওনার দিকে সচেতন করতে পারি, সচেতন করার চেষ্টা করেছি। এবং আমরা আমাদের যে মনের কথা বক্স আছে সেই বক্সেও আমাদের এখানে স্কুল দিয়েছি একটা, এবং হেল্পলাইন নম্বর যে আছে সেই সম্বন্ধে ওদের দিকে অ্যাওয়ার করেছি। এবং কোনো সমস্যা হলে যে আমরা তোদের পাশে আছি, সেই সাথে যে এনজিও যারা আছেন, বিভিন্ন হোমের সুপারিনটেন্ডেন্ট আছেন, সাহেবরা আছেন, ওনারাও যে সবসময় আমরা পাশে আছি সেটা ওনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং আমরা বার্তা দিয়েছি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা ওদের পাশে থাকবো। আমাদের সাথে যেমন কন্ট্যাক্ট করার চেষ্টা করে, বা আমাদের সাথে না পারলে টিচার যারা আছেন 24 ঘন্টা তাদের সাথে যেমন থাকেন, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমাদের ওসি সাহেব থাকার কথা ছিল, আজকে একটা বিশেষ বিদ্যালয়ে স্বয়ং শিক্ষা প্রোগ্রাম বালিকাদের বর্তমান পরিস্থিতিতে বার্তা দেওয়া বলবেন। হ্যাঁ, এটা আমাদের তো মানে সরকারি প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে এই স্বয়ংসিদ্ধা প্রকল্পটি চালু হয়। চালু করার উদ্দেশ্যটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র, অর্থাৎ আমাদের এখনও পর্যন্ত প্রচুর কুসংস্কার রয়ে গেছে, কিন্তু সভ্যতার সাথে সাথে আমাদের পাল্লা দিতে গেলে মানুষকে যদি বেশি করে সচেতন না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই কুসংস্কার থেকে আমরা আলোয় বেরোতে পারবো না। সেই আলোয় বেরোনোর যেটা মূল যে আঁতুড় ঘর যেটা বলা হয়, যে ছাত্রছাত্রীরা তারা যদি এই শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে আমাদের যে সমস্যা, আগামী দিনে যে সমস্যাগুলো আছে, অর্থাৎ বাল্যবিবাহ যে প্রথমে যে এটা হচ্ছে, অনেক 18 বছরের নিচে অনেক ছাত্রীরা বা অনেক ছেলেমেয়েরা বিয়ে করে ফেলছে। তো সেখানে বিজ্ঞানসম্মত কারণের দিক দিয়ে তাদের শারীরিক যে পুষ্টি বা শারীরিক পুষ্টিগতভাবে সেই জায়গায় না পরিণত না হয়েও যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, পরবর্তীকালে সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এইগুলোকে অ্যাওয়ারনেস করতে গেলে, সচেতন করতে গেলে মূলতভাবে আমাদের স্কুলগুলোকে প্রথম থেকে এটাকে ধরতে হবে। স্কুলগুলোকে যদি আমরা এই অ্যাওয়ারনেসটা সচেতন করতে পারি, তারাই একদিন বড় হবে, তারাই বিভিন্নভাবে বিভিন্ন যে সমাজের যে বিভিন্ন জায়গাগুলো আছে তারা সেগুলো শেয়ার করতে হবে। আমরা এই পদ্ধতির মাধ্যমে, এই ব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্যাগুলো হচ্ছে, যে কুসংস্কারগুলো দূর করে আগামীর যে ভারতবর্ষ, যে মানে ভবিষ্যৎ ভারতবর্ষে আমরা পাশ্চাত্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে একই সম জায়গায় পৌঁছতে পারবো, তার একটা চেষ্টা করে। নাকি নারী নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে হ্যাঁ, সেটাও একটা হচ্ছে বিশেষ। আপনাদের পঞ্চায়েত এলাকায় ছাত্রীদের সুরক্ষার জন্য স্বয়ংসিদ্ধা বিশেষ প্রোগ্রাম, ছাত্রীদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, কি বার্তা দেবেন বা কি বলবেন? আমাদের দেপাল জিপিতে কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠে সকল ছাত্রীদের নিয়ে একটা স্বয়ংসিদ্ধা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। এটা ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য, যে ওরা যে এত কম বয়সে মানে বাল্যবিবাহ রোধ করার জন্য, এত কম বয়সে এত ছেলেদের সঙ্গে যে পালিয়ে যাওয়া বা বাচ্চা মেয়েরা কে কিডন্যাপ করে নেওয়া, ওইসব বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। তারা ঠিকঠাক থাকে বা কিছু হয়ে গেলে তারা যেন, পুলিশ প্রশাসনরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে এসছেন, ওনারা নাম্বার দিয়ে যাচ্ছেন ওদেরকে জানানো, বা সবার আগে ওদের মাকে আগে বলা, বা গার্ডিয়ান হিসাবে যদি কাউকে বলতে না পারে, পাশের বান্ধবী বা এনএস দিদিমণি বা এইচও দিদিমণি ওদেরকে আগে এসে জানায় ব্যাপারগুলো, যে কি হয়েছে আমাদের সঙ্গে বা কী হচ্ছে, এগুলো আগে জানালে আমরা এই কর্মসূচির বার্তা ওদেরকে মাধ্যমে জাগ্রত করাচ্ছি, যারা ওরা সচেতন থাকে। আগামী দিনে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন স্কুলেই হবে, প্রত্যেকটা হাই স্কুলেই প্রোগ্রামগুলো হওয়ার কর্মসূচি বার্তা এসছে আমাদের মধ্যে। ছাত্রীরা এর দ্বারা কতটা সুরক্ষিত বা কতটা সচেতন হবে বলে মনে করছেন? আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওদেরকে দিচ্ছি, আমাদের মনে হচ্ছে ওরা কিছুটা হলেও ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম পেয়ে উপকৃত হবে, এটা আমরা আশা রাখছি। তিন চার দিন ধরে টানা বৃষ্টিপাত আপনাদের এলাকায়, এলাকা জলমগ্ন হয়েছে বর্তমান। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज़ के साथ।